মোবাইলে নতুন এপিএন সেটিংস করে খুব সহজে ইন্টারনেট স্পিড বাড়াতে পারবেন। বাংলা লিংক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল যে সিমে এমবি কিনেছেন সেই সিম দিয়ে মোবাইলে সব সময় ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই জন্য নতুন এপিএন সেটিংস মোবাইলে সেট করতে হবে। চলুন দেখি সহজে কিভাবে এপিএন সেটিংস সেট করবেন। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে বের করবেন। মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন। আর আপনার মোবাইলের সেটিংসে যদি মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি না থাকে তাহলে কানেকশান অথবা মোর কানেকশান সেটিংস থাকবে, সেই সেটিংসে ক্লিক করবেন। মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে পাবেন। সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি কষ্ট করে খুঁজে বের করে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন। মোবাইলে দুইটি সিম থাকলে উপরের দিকে সিম 1, সিম 2 দুইটি অপশন শো হবে। আপনি যে সিমে এমবি কিনেছেন, যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমে ক্লিক করবেন। আমি সিম 2তে এমবি কিনেছি, তাই সিম 2তে এপিএন সেটিংস করব। অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে ক্লিক করবেন। আচ্ছা, এপিএন সেটিংস করার আগে ডেটা রিমেইনিং সেটিংসটি যদি অফ থাকে তাহলে ডেটা রিমেইনিং সেটিংসটি প্রথমে অন করবেন। প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করে 4G, 3G, 2G, O2 সিলেক্ট করবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে ক্লিক করবেন। উপরের দিকে প্লাস আইকন থাকবে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। আর আপনার মোবাইলের অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে প্লাস আইকন যদি নিচের দিকে থাকে তাহলেও সমস্যা নেই, প্লাস আইকনে ক্লিক করবেন। নিউ এপিএন নেমের বক্সে চাপ দিবেন। আমি গ্রামীণ সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি, তাই এখানে জিপি ইন্টারনেট লিখব। জিপি ইন্টারনেট আপনি এইভাবে লিখবেন। আর বাংলা লিংক সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে নেমের বক্সে বিএল ইন্টারনেট লিখবেন। বিএল ইন্টারনেট। রবি সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে রবি ইন্টারনেট লিখবেন। এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে এয়ারটেল ইন্টারনেট লিখবেন। এইভাবে এপিএন এর নেমের বক্সে লিখবেন। নেমের লেখাটি কপি করবেন। চাপ দিয়ে ধরে, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে সিলেক্ট করে কপি করবেন। এপিএন এর বক্সে পেস্ট করবেন। নেম আর এপিএন একই থাকবে। এখন ইউজার নেমের বক্সে ক্লিক করে GP4G লিখব। আপনি বাংলা লিংক সিম ব্যবহার করলে BL4G লিখবেন। এয়ারটেল ব্যবহার করলে এয়ারটেল 4G, রবি 4G। যে সিম ব্যবহার করেন সেই সিমের নাম লিখে 4G লিখবেন। সার্ভারের বক্সে ক্লিক করে www.google.com এই সার্ভার নেমটি লিখবেন। সব সিমের জন্য সার্ভার নেম একই থাকবে। নিচের দিক থেকে এপিএন প্রোটোকল সেটিংসে ক্লিক করবেন। IPv4/IPv6 নিচের এই সেটিংসটি সিলেক্ট করবেন। ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এপিএন রিমেইনিং প্রোটোকল সেটিংসে ক্লিক করে নিচের সেটিংসটি সিলেক্ট করে দিবেন। এইভাবে নিউ এপিএন ফর্ম পূরণ করবেন। উপরের দিক থেকে ডানে ক্লিক করবেন। ডান অথবা সেভ অপশন থাকবে, ডান অথবা সেভে ক্লিক করে এপিএন সেভ করবেন। নতুন যে এপিএন সেটিংস তৈরি করেছি সেই এপিএন সেটিংস এখানে চলে এসেছে। এখন এপিএন সেটিংসটি সিলেক্ট করতে হবে। এপিএন এর পাশের বক্সে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। এইভাবে নতুন এপিএন তৈরি করে সিলেক্ট করে ব্যাকে চলে আসবেন। মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন। রিস্টার্ট অপশন শো হবে, এই আইকনটি রিস্টার্টে নিয়ে রাখবেন। মোবাইল অফ হয়ে অন হবে। মোবাইল অন হওয়ার পর মোবাইল ডেটা অন করবেন। আশা করি ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন, আমার মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট চলছে।
আর আপনার মোবাইলে নতুন এপিএন তৈরি করে সেট করতে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আর এপিএন সেটিংস তৈরি করতে পারলে ফুল স্পিডে আমার মতো সব সময় মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।